আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে মোবাইলের মধ্যে আপডেট করবেন। মোবাইলে যদি কোনো প্রকার আপডেট এসে থাকে তাহলে সেই আপডেটটি কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আপডেট না করলে পরে আপনাদের মোবাইলে কী প্রকার সমস্যা হতে পারে সেটাও বলছি। হয়তো অনেক ক্ষেত্রে কী হয়, আপনার মোবাইলে আগে ফাস্ট চার্জিং হতো, বাট এখন কিন্তু আপনাদের সেই ফাস্ট চার্জিং কিন্তু হয় না। বাট এটারও প্রবলেম আপনাদের হয়ে থাকে কি আপডেট এসে থাকে, সেই কারণের জন্য কিন্তু আপনাদের এই ফাস্ট চার্জিং, মোবাইল হিট আগে হতো না এখন হিট হয়, এরকম ধরনের সমস্যা কিন্তু দেখা যায় আপনাদের আপডেট না করলে পারে। কেননা আপনাদের আপডেট আসলে আবার কী হয়, আপনাদের এরকম ধরনের সমস্যা ঠিক করে। এবার মোবাইলটিকে ওপেন করার পর এখানে সিম্পলি কী করবেন, আপনাদের যে সেটিংসের অ্যাপটি রয়েছে সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন। এবার ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবেন আপনার মোবাইলের মধ্যে। আসার পর এখানে উপরের দিকে তুলবেন, তোলার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে সিস্টেম আপডেট বলে, এবং একটা অ্যাভেলেবেল কিন্তু দেখাচ্ছে আপডেট। এখানে আপডেট এসেছে এটা কিন্তু দেখাচ্ছে। এবার বিষয় হচ্ছে এই আপডেটটি কীভাবে করবেন সেটাই দেখাবো। তার জন্য এখানে সিস্টেম আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে ওপেন হবে, আবার যে কোনো ধরনের আপডেট হতে পারে। এবার এখানে আপনাদের দেখবেন এখানে একটা আপনাদের জিনিস বলেছে, সেটা হচ্ছে আপনাদের গুগল সিকিউরিটি প্যাচের আপডেট কিন্তু দিয়েছে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, আপনাদের সিকিউরিটি আপডেট আপনাদের দেখবেন কারোর 3 জিবি 2 জিবি এবং দেখবেন কারো 1 জিবি এরকমভাবে আপডেট আসে, বা কারোর দেখবেন 162 এমবি বা কারো 300 এমবি 400 এমবি এরকমভাবে আপডেট এসে থাকে। এবার এখানে আপনাদের কী কী ঠিক করবে সেটা আপনাদের এখানে বলেছে। প্রথমত হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের ইমপ্রুভ করবে আপনাদের সিস্টেম সিকিউরিটি, এবং এখান থেকে আর কিছু জিনিস বলেছে যে আপডেট আপনাদের আগে যেটা ছিল ওটা ওখান থেকে কী হবে, মডিফাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এবং নতুন যেটা রয়েছে আপনাদের ওটার মাধ্যমে কিন্তু আপনাদের আপডেট হবে। আপডেট এবার কীভাবে করতে পারবেন সেটা আপনাদের এখানে বলেছে, এবং এখানে আপডেট করলে পরে এখানে কী কী হবে সেটাও আপনাদের এখানে বলে দিয়েছে। এরকমভাবে কিন্তু দেখতে পারবেন। এবার বিষয় হচ্ছে আপনাদের আপডেট করার ক্ষেত্রে আপনারা কী কী করবেন, আপনার আপডেট যখন আসবে তখন আপনারা আপনাদের মোবাইলের চার্জের পার্সেন্টটা দেখবেন। যদি 800% হয়ে থাকে তাহলে আপনারা আগে প্রথমে 50%-এর উপরে কিন্তু আপনারা চার্জ করে নেবেন আপনার মোবাইলটি, নাহলে আপনাদের সমস্যা হতে পারে লক ওপেন হতে। এবার প্রথমত হচ্ছে আমি এখানে কী করবো, এখানে আমার যে আপডেটটি এসেছে এখানে আপনারা এখানে কন্টিনিউ, বা আপনাদের এখানে ইনস্টল আপডেট বলে লেখা থাকবে, বা এখানে আপনাদের লেখা থাকতে পারে, এখানে কন্টিনিউ করে দেবো আমি আপডেটটি। এখান থেকে দেখতে পারবেন আপডেট কিন্তু হচ্ছে, এখান থেকে দেখতে পারবেন আপডেট কিন্তু এখানে সাকসেসফুল হোক, তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো আপডেটটি কমপ্লিট হবে, তারপর আমি আপনাদের বলবো। এটা হতে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে, এটাও ইনস্টল হবে, তারপর আমি আপনাদের দেখাবো। যেহেতু এটা আপনাদের টাইম লাগতে পারে, আর ইন্টারনেট ফাস্ট থাকলে পরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এখানে আপনাদের আপডেটটি দেখতে পারবেন প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাবে, তখন দেখতে পারবেন আপনাদের এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে। এখান থেকে দেখতে পারবেন এখানে ইনস্টল, এখানে ওভারনাইট বলে দেওয়া থাকবে, এবং ইনস্টল নাও বলে কিন্তু দেওয়া থাকবে। যেহেতু আমি এখানে কী করবো, সিম্পলি ইনস্টল নাও অপশানে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল নাও অপশানে যখনই ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ভেরিফাইং আপডেট প্যাকেজ বলে দেওয়া থাকবে, এবং অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ অফ হয়ে যাবে আপনার মোবাইলের মধ্যে। এবার যে কোনো মোবাইল হতে পারে, এটা ভিভো হতে পারে, ওপো হতে পারে, রিয়েলমি হতে পারে, রেডমি হতে পারে, বা যে কোনো ধরনের কোম্পানির আপনাদের মোবাইল হতে পারে, সেই মোবাইলে কিন্তু আপনাদের এরকমভাবে সুইচ অফ হয়ে যাবে। বাট যখন এটা অটোমেটিক হবে তখন আপনাদের এটা অটোমেটিকই কিন্তু অন হবে, আপনাদের কোনো প্রকার কোনো সুইচে কিন্তু ক্লিক করার দরকার নেই বা চাপ দেওয়ার দরকার নেই। আপনাদের এটা হতে দেখতে পারবেন কিছুক্ষণ সময় নেবে, তারপরে এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। আবার এখানে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে কিন্তু দেখাবে সেটা। এবার এটা হয়ে যাওয়ার পর এবার কী হবে সেটাও আমি আপনাদের বলছি, কারণ আবার কিন্তু আপনাদের এরকমভাবে এটা লক হয়ে যাবে। তারপর দেখতে পারবেন এখান থেকে আপনাদের বলেছি কোনো প্রকার আপনারা এখানে কোনো বাটনে প্রেস করবেন না, এটা আপনাদের বলেছে। এটা আপনাদের এখানে ইনস্টল হচ্ছে আপডেটটি, এটা হোক, তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু হচ্ছে, বা এটা কমপ্লিট হলে পারে তারপরে আমি আপনাদের এখানে দেখাবো। এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে, এটা আপনারা এখানে ওয়েট করবেন। আর যারা নতুন করছেন তাদের আপনাদের এখানে কিছুক্ষণ সময়ও লাগতে পারে, আর যারা আগে থেকে করেছেন আপডেট এবং আবার আপডেট এসেছে তাহলে এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক এটা হয়ে যাবে। এটা হয়ে গেলে পরে কী করতে হবে সেটাও আমি আপনাদের এখানে বলে দেবো বা দেখিয়ে। এটা দেখবেন প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার এটা হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা কিন্তু ইনস্টল হবে, এবং এখানে কোনো প্রকার কোনো সুইচে কিন্তু আপনাদের চাপ দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিকই কিন্তু আপনাদের হবে। এটা এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু এখন ইনস্টল কিন্তু হচ্ছে এই আপডেটটি। এবার যে কোনো মোবাইল হতে পারে, সেই মোবাইলে কিন্তু আপনাদের এইরকমভাবে কিন্তু আপডেটটি হবে। এবার এখানেও আপনাদের কিছুক্ষণ সময় লাগবে, হয়ে যাওয়ার পর অটোমেটিক দেখবেন আপনাদের সেই মোবাইলটি কিন্তু আবার সুইচ অফ হয়ে যাবে, এবং দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের সুইচ কিন্তু অন হয়ে যাবে আপনার এই মোবাইলের মধ্যে, আপনার কোনো কিছু চাপ দেবেন না। এবার আপনাদের যদি বেশি কোনো সময় লাগে তাহলে আপনার একবার যেটা রয়েছে আপনার মোবাইলের সুইচ ওটা আপনার চাপ দিতে পারেন। যেহেতু এটা খুলে গেল অটোমেটিক, আমি তার জন্য কোনো প্রকার কোনো চাপ দেবো না। এখান থেকে দেখতে পারবেন এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হবে। এবার ওটা কীরকম সেটাও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এবার এটা কমপ্লিট হোক, তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু এরকমই দেখাবে। দেখানোর পর কিন্তু আপনাদের এখানে আরেকটি ইন্টারফেস কিন্তু শো হবে। এবার ওটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো হবে। তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যতগুলো অ্যাপ থাকবে সেগুলো কিন্তু অপটিমাইজ হবে। এখান থেকে দেখতে পারবেন টোটাল আমার 120টি অ্যাপ রয়েছে, এগুলো কিন্তু অপটিমাইজ হচ্ছে।
এবার এটা কিন্তু আপনাদের এরকমভাবে অপটিমাইজ হবে। এবার যে কোনো মোবাইল হতে পারে, সেই মোবাইলে কিন্তু আপনাদের এরকমভাবে অ্যাপগুলো অপটিমাইজ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আপনাদের অটোমেটিক কিন্তু আপনাদের মোবাইল কিন্তু আবার আগের মতন কিন্তু ঠিক হয়ে যাবে। এবার যারা নতুন করছেন তাদের এখানে আপনার কিছুক্ষণ সময়ও লাগতে পারে। যেহেতু আমার আগে থেকে আপডেট করা ছিল বা আগে থেকেও আমি আপডেট করেছি ১-২ বার, তার জন্য তাদের এটা ফার্স্ট কিন্তু হয়ে গেল। আপনার ফার্স্ট হতে পারে বা আপনাদের কিছুক্ষণ সময়ও লাগতে পারে। তারপর এখান থেকে দেখতে পারবেন আবার আপনার মোবাইলটি কিন্তু আগের মতন হয়ে যাবে এবং আপনার মোবাইলটি কিন্তু আবার খুলে যাবে। এখানে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার মোবাইলটি কিন্তু আবার আগের মতন কিন্তু আপনাদের ফ্রেশ হয়ে যাবে বা আপনাদের আগের মতন কিন্তু আবার ঠিক হয়ে যাবে আপনার মোবাইল। ঠিক আপনি এরকমভাবে আপডেট দিতে পারবেন। এবার এখানেও আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আপনার মোবাইলটি কিন্তু আবার আগের মতন হয়ে গেল এবং এখানে আপনাদের পাসওয়ার্ড বা যে প্যাটার্নটি দিয়েছেন ওটা আপনারা দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সিম্পল এটা দিয়ে খুলে নিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পারবেন আমার এই মোবাইল কিন্তু দেখতে পারবেন ফোন কিন্তু স্টার্ট হচ্ছে। এখান থেকে লেখাই রয়েছে ফোন ইজ স্টার্টিং। এটা যখন হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের সে মোবাইলে আপনার অ্যাপ্লিকেশনগুলি শো হবে, এখানে লোডিং হচ্ছে। এই লোডিংটি যখনই কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার মোবাইল কিন্তু আবার খুলে যাবে। কিভাবে মোবাইলের মধ্যে আপনাদের আপডেট দিতে হয় সেটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবার লোডিং নেওয়ার পরেই কিন্তু আপনাদের দেখবেন আবার কিন্তু আপনার আগের মতন মোবাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার অনেকজনই বলে থাকেন যে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইল হ্যাং টাইপের করছে, এখানে হ্যাং করছে না, এখানে আপনাদের গুগলের এটা ইনস্টল হচ্ছিল। এবার এটা হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইল কিন্তু আবার আগের মতনই চলবে, কোনো প্রকার সমস্যা কিন্তু আর হবে না। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু মোবাইলে আপডেট দিতে পারবেন খুবই সহজে। এবার এখান থেকে দেখে নিতে পারবেন যে আর কোনো প্রকার আপডেট আছে কিনা আপনার মোবাইলের মধ্যে, সেটাও আপনারা জানতে পারবেন। সেটা জানতে হলে এখানে সিম্পল সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম হবে, আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সিস্টেমের আপডেট যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এটাই কিন্তু দেখাচ্ছে। ঠিক আপনি এরকমভাবে আপডেট করতে পারবেন।